বিশ্বাস করো, তুমি যারা দেশে থাকো না, তারা মনে করো কি জানো, বিদেশের রাস্তায় রাস্তায় টাকা পড়ে থাকে, আমরা খালি যাবো আর খাবলায় টাকা তুলবো। দেখলা তোমার মায়া বিদেশে যে কষ্ট করছে এইগুলা আমাদের শোনাইতেছে, আর খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে আইসা পড়ছে। আজকে যদি তোমার মায়ারে বিদেশে না পাঠাইয়া ওই টাকা খরচ করে আমারে পাঠাইতা, তাহলে তোমার এই কষ্টের দিন দেখতে হইতো না, সুখের কপাল হইতো তোমার, সুখের কপাল। তুমি এটা কি কইলা? আমার পরিবর্তে তুমি বিদেশ চাইতা? কই, আব্বা মরার পরে তো সংসারের কোনো দিকে তোমার খেয়াল ছিল না, আমারই সবকিছুর মধ্যে আগাই দিছো। আমি মানতেছি আমি তোমার ছোট বোন, কিন্তু আমার আগে তো সংসারের হালটা তোমার ধরার কথা ছিল। তখন সংসারের হাল ধরনের কথা, মাইয়াগোর পিছনে টাকা উড়াইছো আর নেশা পানি করছো, কয়েকবার সেলও খাচ্ছো। কত কষ্ট করে তোমার আমরা জেল থেকে ছুটাইছি, আর তুমি আমারে এখন খোটা দিতেছো যে আমারে বিদেশে না পাঠাইয়া তোমারে পাঠানোর জন্য। এত বছরে তোমার এই কথা মনে হয় নাই? খাবারের টেবিলে বসে তোমরা সবাই মিলে কি শুরু করলা? আবার কখন আসবে? তুই আসার সময় আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই কিছু মনে করিস না মা। 5 লাখ টাকা দিনা করে তোর বিদেশ